যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে তাকে কি আবার জীবনে ফিরিয়ে আনা যায়? কখনো কি ভেবে দেখেছেন কোনো ফোন বা মেসেজ না দিয়েই কিভাবে সেই মানুষটাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনা সম্ভব? আমরা প্রায়ই ভাবি কাউকে ফিরে পেতে হলে তাকে বারবার ফোন করতে হবে, মেসেজ দিতে হবে। কিন্তু সত্যি কথাটা হলো, মাঝে মাঝে একদম চুপ করে থাকা আর নিজেকে আরও উন্নত করে তোলাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এমন 5টি জরুরি পয়েন্ট নিয়ে কথা বলবো যা আপনার ভাঙ্গা সম্পর্ককে আবার জোড়া লাগাতে সাহায্য করবে, কোনো কথা ছাড়াই। তাই ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, যদি আজকের কথাগুলো আপনার মনে একটুও দাগ কাটে তাহলে শেষে মন থেকে একটা লাইক দেবেন। আর যদি ভালো না লাগে তাহলে কিচ্ছু করার দরকার নাই। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, নিজেকে হারিয়ে ফেলার বদলে নিজেকে খুঁজে বের করার চেষ্টা করুন। যখন কেউ আমাদের ছেড়ে যায়, আমাদের প্রথম রিয়াকশনটা কি হয়? কষ্ট, একাকিত্ব আর নিজেকে খুব অসহায় মনে হয়। আমরা বারবার ভাবতে থাকি, কেন এমন হলো, আমার কি ভুল ছিল? আর এই সব ভাবতে ভাবতেই আমরা আসলে নিজেকেই হারিয়ে ফেলি। কিন্তু আপনি যদি মন থেকে চান যে মানুষটা আপনার জীবনে আবার ফিরে আসুক, তাহলে আপনার প্রথম কাজ হলো নিজেকে ফিরে পাওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিজেকে ফিরে পাওয়া মানে আপনার হারিয়ে যাওয়া আত্মসম্মান, আত্মবিশ্বাস আর নিজের আসল পরিচয়টাকে আবার জাগিয়ে তোলা। যখন আপনি বারবার কাউকে ফোন করেন, মেসেজ দেন বা তার কথা ভেবে কান্নাকাটি করেন, তখন আপনি আসলে নিজের ভেতরের জোরটাকেই নষ্ট করে ফেলেন। কিন্তু যখন আপনি ঠিক করে নেবেন, এবার আমি নিজের জন্য বাঁচব, নিজের জীবনটাকে আরও সুন্দর করে সাজাবো, ঠিক তখন থেকেই আপনার আসল জয় শুরু হবে। জানেন, এই দুনিয়ায় সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা কি? উন্নতি বা প্রোগ্রেস। যখন আপনি নিজেকে বদলান, নিজেকে আগের চেয়ে আরও ভালো করে তোলেন, তখন মানুষ সেই পরিবর্তনের দিকেই আকৃষ্ট হয়। একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন আপনি তার জন্য কাঁদছিলেন, আর এখন আপনি নতুন কোনো শখ বা প্যাশন নিয়ে মেতে আছেন। নিজের শরীরকে ফিট করছেন, ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছেন, নিজের কোনো প্রতিভাকে জাগিয়ে তুলছেন। আর ঠিক সেই সময় হঠাৎ করে সে আপনার প্রোফাইলটা দেখলো আর ভাবলো, আরে এ তো আগের মানুষটা নেই, এ তো এখন আরও বেটার হয়ে গেছে। ঠিক এই মুহূর্তেই তার মনে আফসোসটা শুরু হয়। খেয়াল করুন, আপনি কিন্তু কোনো ফোন বা মেসেজ করেননি, আপনি শুধু নিজেকে ফিরে পেয়েছেন, নিজেকে নতুন করে গড়ে তুলেছেন, আর কোনো কথা না বলেই একটা শক্তিশালী বার্তা পাঠিয়ে দিয়েছেন। তাই যখন কেউ আপনাকে ছেড়ে যায়, তখন দুনিয়ার পেছনে না ছুটে নিজের কাছে ফিরে আসুন। যে মানুষটা চলে গেছে তাকে আপনার ভাঙা অবস্থা দেখিয়ে নয়, বরং আপনার উন্নতির মাধ্যমে ফিরে পেতে পারবেন। আর যদি সে তার পরেও ফিরে না আসে, তাতেও আপনার জয়, কারণ ততদিনে আপনি নিজেকে ফিরে পেয়েছেন। বিশ্বাস করুন, নিজেকে ফিরে পাওয়াটা হারিয়ে যাওয়া কোনো মানুষকে ফিরে পাওয়ার চেয়েও অনেক বেশি দামি। পয়েন্ট 2, চুপ থাকার চেয়ে বড় কোনো আওয়াজ নেই। যখন কেউ আমাদের ছেড়ে যায়, আমাদের প্রথম ইচ্ছেটাই হয় তার সাথে যোগাযোগ করার, ফোন, মেসেজ, যে কোনো উপায়। কিন্তু সব চেষ্টা যখন ফেল করে, তখন আমরা পুরোপুরি ভেঙে পড়ি। তাহলে প্রশ্ন হলো, চুপ থেকে কি কাউকে ফিরিয়ে আনা যায়? হ্যাঁ, আর এটাই সবচেয়ে শক্তিশালী উপায়। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়। চুপ থাকা মানে হলো আপনি আর মুখ দিয়ে কথা বলছেন না, আপনার উপস্থিতিই কথা বলছে। যখন কেউ আপনার স্মৃতি থেকে পালাতে চায়, আপনার বলা প্রত্যেকটা কথা তাকে আপনার থেকে আরও দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন আপনি একদম চুপ হয়ে যান, তখন সে ভাবতে শুরু করে, ও তো এখন কিছুই বলছে না, তাহলে কি ওর জীবনে আমার আর কোনো গুরুত্ব নেই? এই প্রশ্নটাই তার মনে অস্থিরতা, একটা টান আর কৌতূহল তৈরি করে। কারণ মানুষ স্বভাবতই এমন যে জিনিসটা নাগালের বাইরে চলে যায়, সেটার দিকেই বেশি আকৃষ্ট হয়। যখন আপনি চুপ থেকে নিজের কাজে মন দেন, নিজের জীবনকে সুন্দর করতে ব্যস্ত থাকেন, ভেতরের শান্তিটাকে গুরুত্ব দেন, তখন আপনার এই শক্তিশালী এনার্জিটা সামনের মানুষটাও অনুভব করতে বাধ্য হয়। আজকাল প্রায় সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। আপনার এই চুপ থাকা, আপনার অনলাইন উপস্থিতি, আপনার ছবি, এমনকি কোনো ক্যাপশন ছাড়া পোস্ট করা ছবিও এক একটা মেসেজ হয়ে দাঁড়ায়। এমন একটা মেসেজ যা হাজারটা কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী। একবার ভাবুন তো, এক সময় আপনি দিনে 10 বার তাকে মেসেজ করতেন, আর এখন একটা সপ্তাহ কেটে গেলেও আপনার দিক থেকে কোনো যোগাযোগ নেই। এই পরিবর্তনটাই তাকে ভাবতে বাধ্য করে, তাহলে কি আমি সত্যিই ও জীবন থেকে হারিয়ে গেলাম? মনে রাখবেন, নীরবতা একটা শক্তি। এটা প্রমাণ করে যে আপনি আবেগের দিক থেকে এখন স্বাধীন।
আপনি আর কাউকে আঁকড়ে ধরে বাঁচার জন্য ডেসপারেট নন, বরং নিজের ইচ্ছায় কাউকে বেছে নেওয়ার ক্ষমতা রাখেন। আর এই উপলব্ধিটাই সেই মানুষটার ভেতরটা নাড়িয়ে দেয়। পয়েন্ট 3, সোশ্যাল মিডিয়াকে নিজের কমজোরি না বানিয়ে সেতু বানান। আজকাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা বড় অংশ। আর যখন কেউ আমাদের ছেড়ে যায়, আমরা কি করি? বারবার তার প্রোফাইল ঘাঁটাঘাঁটি করি, তার স্টোরি চেক করি, পুরনো ছবি দেখে কষ্ট পাই। কিন্তু এই সোশ্যাল মিডিয়াকেই যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে তাকেই আবার আপনার দিকে টেনে আনতে পারবেন। ভাবুন তো একবার, যখন সে আপনার প্রোফাইলে আসে আর দেখে সেখানে দুঃখ, একাকিত্ব বা ভেঙে পড়ার কোনো চিহ্ন নেই, বরং দেখছে একটা শান্ত, গোছানো আর উন্নত করা একটা জীবন, তখন তার প্রতিক্রিয়া কি হবে? আপনার কাজ সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস দেওয়া নয়। আপনার কাজ হলো নিজেকে এমনভাবে উপস্থাপন করা যাতে আপনাকে হারানোর জন্য সামনের মানুষটার আফসোস হয়। কিভাবে করবেন? আপনার জীবনের পজিটিভ দিকগুলো শেয়ার করুন। নতুন কোথাও ঘুরতে যান, হাসি মুখের একটা ছবি দিন। কোনো ভালো বই পড়লে তার একটা লাইন শেয়ার করুন। নিজেকে উন্নত করার যে জার্নিটা, সেটাকে তুলে ধরুন। তবে একটা জিনিস মনে রাখবেন, অতিরিক্ত পোস্ট করা থেকে দূরে থাকুন। বারবার পোস্ট করলে বা দুঃখের গান শেয়ার করলে সামনের মানুষটা বুঝেই যাবে যে আপনি এখনও ভেঙে পড়ে আছেন। তাই সোশ্যাল মিডিয়াকে আপনার ভাঙনের সাক্ষী না বানিয়ে আপনার উন্নতির গল্প বলার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম বানান। যখন আপনি কম কথা বলবেন কিন্তু সঠিক বার্তা দেবেন, তখন এক ধরনের কৌতূহল তৈরি হবে। আপনার ক্যাপশনেও একটা পরিণত ভাব থাকা উচিত। মিস ইউ বা কেন চলে গেলে টাইপের ক্যাপশন নয়, বরং এমন কিছু লিখুন যা আপনার মানসিক পরিপক্কতা আর এগিয়ে যাওয়াকে প্রকাশ করে। যেমন, যে চলে গেছে সে আমাকে নতুন পথ দেখিয়েছে আর এখন আমি নিজেকে বাঁচাচ্ছি। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া শুধু দেখানোর জায়গা নয়, এটা আসলে একটা প্রভাব তৈরি করার প্ল্যাটফর্ম। পয়েন্ট 4, নিজের জীবনে এমন একটা শূন্যস্থান তৈরি করুন যা তাকে ফিরে আসতে বাধ্য করে। প্রত্যেকটা সম্পর্কে একটা এনার্জি বা শক্তির কানেকশন থাকে। যখন কেউ আপনাকে ছেড়ে যায়, ওই কানেকশনের সুতোটা কিন্তু একবারে ছিঁড়ে যায় না, ওটা ধীরে ধীরে আলগা হতে থাকে। আর যদি আপনি নিজেকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারেন, তাহলে সেই সম্পর্কের সুতোটা আবার শক্ত করে টেনে আনা সম্ভব। কিন্তু এর জন্য সবচেয়ে শক্তিশালী উপায় হলো আপনার জীবনে একটা শূন্যস্থান তৈরি করা। এমন একটা খালি জায়গা যেটা শুধু ওই মানুষটাই পূরণ করতে পারত। কিন্তু আপনি সেই খালি জায়গাটা কোনো দুঃখ দিয়ে নয়, বরং নীরবে আর দৃঢ়তার সাথে ধরে রেখেছেন। সাধারণত কাউকে হারালে মানুষ সেই শূন্যতা পূরণ করতে নতুন বন্ধু, নতুন সম্পর্ক বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখে। কিন্তু এতে একটা কনফিউশন তৈরি হয় আর আপনার ভেতরের এনার্জিটা ছড়িয়ে পড়ে। কিন্তু যখন আপনি সেই মানুষটার জায়গায় অন্য কাউকে বসান না, তাকে ফিরিয়ে আনার জন্য সরাসরি কোনো চেষ্টাও করেন না, তখন সে ধীরে ধীরে অনুভব করতে শুরু করে যে আপনার জীবনে তার জন্য এখনও একটা জায়গা আছে, কিন্তু আপনি আর তার জন্য অপেক্ষা করছেন না। আপনি এখন আর তার জন্য একটা অপশন নন, বরং একটা সিলেকশন। মানুষ সবসময় সেই জিনিসের দিকেই বেশি আকৃষ্ট হয় যেটা চাওয়া হয়নি, কিন্তু যার উপস্থিতি এখনও অনুভব করা যায়। এই শূন্যস্থানটাই তার মনে প্রশ্ন তৈরি করে, আমি কি এখন ওর জীবনে গুরুত্বপূর্ণ? ও কি আমার অভাবটা অনুভব করছে? যদি করে, তাহলে আমাকে ডাকছে না কেন? এই প্রশ্নগুলোই তার মনে অস্থিরতা, আকর্ষণ আর কৌতূহল তৈরি করে। সে ভাবতে থাকে আপনি কেন অন্য কাউকে সেই জায়গাটা দেননি, আর তখনই সে জানতে চায় আমি এখন ওর জীবনে কোথায় আছি। পয়েন্ট 5, নিজেকে এমনভাবে বদলে ফেলুন যাতে তার চিন্তাও বাধ্য হয় আপনার কাছে ফিরে আসতে। এই দুনিয়ায় কেউ কাউকে এমনি এমনি ছেড়ে যায় না। তাদের মনে হয় তারা এর চেয়ে ভালো কিছু পেতে পারে, অথবা আপনি আর তাদের জন্য ততটা জরুরি নন। তাহলে এখন আপনার কি করা উচিত? আপনার কাজ কাউকে ধরে রাখা নয়, আপনার কাজ হলো নিজেকে এমনভাবে তৈরি করা যাতে আপনাকে হারানোর জন্য সেই মানুষটা আফসোসের আগুনে পুড়ে যায়। এর একমাত্র উপায় হলো আপনার নিজের অস্তিত্বকে এতটাই শক্তিশালী করে তোলা যাতে তার মন, চিন্তা, আবেগ সবকিছু আপনার দিকে ফিরে তাকাতে বাধ্য হয়। কিভাবে করবেন এটা? আপনার জীবনের জন্য একটা নতুন লক্ষ্য ঠিক করুন। সেটা হতে পারে আপনার কেরিয়ার, পড়াশুনো, কোনো প্রতিভা বা অন্য কোনো মিশন। যাই হোক, একটা লক্ষ্য ধরে এগিয়ে চলুন। নিজের শারীরিক উপস্থিতিতে পরিবর্তন আনুন। পুরানো পোশাকগুলো বদলে ফেলুন যেগুলো আপনাকে তার কথা মনে করিয়ে দেয়। নিজের ফিটনেস, স্টাইল, হাবভাব সবকিছুতে একটা নতুনত্ব আনুন। যেদিন আপনার মুখে অন্যের জন্য নয় বরং নিজের জন্য হাসি আসবে, সেদিন বুঝবেন পুরো দুনিয়া আপনার দিকে তাকাবে। আবেগের দিক থেকে স্বাধীনতা শিখুন। নিজেকে বোঝান আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। এই উপলব্ধি আপনার ভেতরে এমন এক শক্তি এনে দেবে যা কাউকে কিছু না বলেও আপনার দিকে আকৃষ্ট করবে। সত্যিকারের আনন্দে থাকুন, লোক দেখানো আনন্দ নয়। একটা হাসি মাখা মুখ,
একটা শান্ত মন আর একটা আত্মবিশ্বাসী আত্মা। এই তিনটে জিনিস যে কোনো হারানো মানুষকে ফিরিয়ে আনতে পারে, কারণ মানুষ সবসময় সেখানেই ফিরে আসে যেখানে শান্তি, ভালোবাসা আর সত্যিকারের গ্রহণযোগ্যতা থাকে। নিজের আত্মসম্মানকে সবকিছুর ওপরে রাখুন। মনে রাখবেন যে আপনাকে ছেড়ে গেছে সে আসলে আপনার আসল দামটা বোঝেনি, তাই যদি সে ফিরে আসে সেটা যেন আপনার অনুমতির পরেই হয়, তার ইচ্ছায় নয়। আপনি যদি নিজের মধ্যে এমন পরিবর্তন আনেন যেখানে আপনার আলো আপনাকেই আলোকিত করে, তাহলে যে আপনাকে ছেড়ে গেছে সে হয়তো ফিরে আসবে, আর না হয় সারা জীবন আপনার ছায়ার নিচে আফসোস করবে। বন্ধুরা, আজ আমরা জানলাম কোনো ফোন বা মেসেজ ছাড়াই কিভাবে সেই মানুষটিকে আপনার জীবনে ফিরিয়ে আনা যায় যে আপনাকে একদিন ছেড়ে গিয়েছিল। মনে রাখবেন, সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরে শান্তি, আত্মসম্মান আর নিজের উন্নতি। কমেন্টে জানান কোন পয়েন্টটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আর হ্যাঁ, আপনার যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে কমেন্টে লিখতে পারেন। মোস্তাফা ভয়েস আপনাকে উত্তর দেবে এবং আপনার সম্পর্কে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন নিজেকে আরও ভালো করে গড়ে তুলুন, আর সবসময় মনে রাখবেন আপনার জীবনে সিনেমার হিরো বা হিরোইন কিন্তু আপনিই নিজে। ধন্যবাদ, ভালো থাকবেন।